সাংবাদিকতা কতটা বাংলাদেশে আছে এই নিয়ে আর আমরা বড়াই করতে চাই না। ইতিমধ্যে সাধারণ মানুষেরও ধারণা হয়ে গেছে নানান কারণেই। প্রথম দোষ তো সাংবাদিকদেরই, আমাদেরই। আমরা চাটুকারিতা করি, আমরা সুবিধা নেই, এবং এই অভিযোগগুলো অনেকাংশে অনেক জায়গায় সত্য। তারপরে আমরা বলেছি যে বাংলাদেশে এখনও আমরা যেহেতু ওই গ্রহের ভেতর, মানে ওই এরিয়ার ভেতরে থাকি, সুতরাং সাংবাদিকদের মধ্যে অনেক অনেক ভালো সাংবাদিক আছে, কিন্তু তাদেরকে আপনারা টেলিভিশনে দেখেন না। তারা আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের স্পোক্সম্যান না, বিএনপির সময় বিএনপি স্পোক্সম্যান না, কেয়ারটেকার বা অন্তর্বর্তী সরকারের সময় তাদের স্পোক্সম্যান না। যারা একটু বেশি বেশি টেলিভিশনে আসে বিভিন্ন আশীর্বাদের কারণে এদেরকে চেনা যায়। তাদের বাইরেও অনেক সাংবাদিক বাংলাদেশে এখনও আছেন যারা শুধু পেটে ভাতেই চাকরি করেন, চাকরির বাইরে তারা আর কিছু করেন না। 8 ঘন্টা, 9 ঘন্টা, 10 ঘন্টা, আবার অনেক অনেক রিপোর্টার 12, 14, 24 ঘন্টাও ডিউটি করেন। সেই সাংবাদিকরা দেখেন কোন দিক দিয়ে, ওই যে বলে না যে আইতেও কাটে যাইতেও কাটে, সাংবাদিকরা ফিল্ডে গেলে কোনো একটা ঘটনা হইলে তারা মার খায়। সেদিন হাইকোর্টে মার খেয়েছে। তারপর আবার অফিসে আসলে বসরা তো আবার তেলবাজি করে না করলে বসদের চাকরি থাকে না। তো বসদের ইচ্ছা আবার ঠিক মতো পূরণ না হলে সেখানে আবার বসরা বিভিন্ন ক্যাটাগরির আছে, রাজনৈতিক ফায়দাও ধরতে হবে, আবার তার আবার অন্যান্য সুবিধাদি লাগবে। নারী সাংবাদিকগুলো তো কথাই নেই। এরকম একটা অবস্থার মধ্যে এবং আস্তে আস্তে বিশেষ বিশেষ এজেন্সি গত 1.5-2 যুগ ধরে বিশেষ বিশেষ এজেন্সি এমনভাবে আস্তে 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 পরিকল্পিতভাবে আপনার মিডিয়াকে প্রথমের দিকে খুব সফটলি মিশেছে, তারপর আস্তে আস্তে তাদের নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে। সেটা অনেক আগেই কাজ সারা। ফলে আমরা যখন স্মৃতিচারণ করি আমরা বলি যে আমরা 2005, 6, 7 দিকে যখন টেলিভিশন সাংবাদিকতা শুরু করলাম, 8, 10, 12, 13, 14 পর্যন্ত মোটামুটি কিছু রিপোর্ট করা যেত, সরকারের ভুল ত্রুটি বলেন এগুলো তুলে দেওয়া যেত। এখন কি অবস্থা? সে অবস্থা নিয়ে আমাদের চোখের সামনে একটা রিপোর্ট আছে। সেই রিপোর্টটিতে বলা হচ্ছে যে কাটেনি সাংবাদিকদের নিরাপত্তা ঝুঁকি, বিচারহীনতার সংস্কৃতি বন্ধের আহ্বান। সেই রিপোর্টটিতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতের কথা বললেও সাংবাদিকদের নিরাপত্তা ঝুঁকি কাটেনি। রাজনৈতিক পট পরিবর্তনের পর গত কয়েক মাসে সাংবাদিকদের উপর হামলার বেশ কয়েকটি ঘটনা ঘটেছে। এই পরিস্থিতি থেকে বের হতে বিচারহীনতার দীর্ঘ সংস্কৃতি ইতি টানার আহ্বান সাংবাদিকদের। বাংলাদেশ সাংবাদিকদের হামলার লক্ষ্যবস্তু করা নতুন কিছু নয়, যুগ যুগ ধরে সাংবাদিকরা হামলাকারীদের সহজ টার্গেট হিসেবে বিবেচিত। আমি আর বিস্তারিত জানাব না, অনেক অনেক কেস স্টাডি আছে। রিপোর্টটি ডয়চে ভেলির, সেখান থেকেই ঢাকা ট্রিবিউন সেটাকে তুলে ধরেছে। সাংবাদিকদের হামলার সাম্প্রতিক কিছু ঘটনার কথা তুলে ধরা হয়েছে। সুপ্রিম কোর্টের ঘটনাটি সবার সামনে এসছে। এর বাইরেও সারা দেশে একের পর এক আপনারা দেখছেন যে সাংবাদিকদের উপর বর্বর এবং নির্মম অত্যাচার চলছে, এবং এটা তাদের কাছে মানে যা এইগুলো যে হচ্ছে, এটা আইন শৃঙ্খলা বাহিনী বলেন যে এটা কিছু না, ডাল ভাত। মুভ সংস্কৃতি, মুভ জাস্টিস যাকে বলা হচ্ছে, সাংবাদিকরা কি হচ্ছে না? বিশেষ করে 5 আগস্টের পরে যে ঘটনাগুলো ঘটেছে সবই কি ফেসিবাদের সমর্থক সাংবাদিকদের বিরুদ্ধে? ধরেন একটা টেলিভিশন চিহ্নিত 2-4 জন ছিল, 2-4, 5, 10 জনই ছিল, ধরেন 20 জন ছিল একটা টেলিভিশনে যারা সরকারের তোষামোদী করেছে বা ফেসিবাদের তোষামোদী করেছে। কিন্তু প্রতিটা টেলিভিশনে 4 থেকে 500-700 কর্মী থাকে। আপনি যখন এই টেলিভিশনটা পুড়িয়ে দিলেন তাহলে বিচার করলেন কয়জনের? ওই 20 জনের জন্য আপনি 700 লোকের বিচার করলেন। সেই বিচার যে ওই যে মুভ জাস্টিসের বিচার, এইটার কোন প্রতিকার কি বাংলাদেশে হয়েছে? ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আবার দেখা হবে, কথা হবে আপনাদের সাথে। আমি আতিক রহমান পূর্ণিয়া।